এই রাস্তার কাজ তো রাতে হয়, পুরো কয়েক কিলোমিটার জ্যাম করে নিয়ে আপনারা। আমি যেতে পারবো না, আমার আমার লাগেজ রয়েছে, আমি যেতে পারবো না, আমি এখানেই দাঁড়াবো। না আমি বেরোলাম এখন শিলিগুড়ি থেকে কলকাতার জন্য। আর একটু আগে বেরোলে হয়তো ভালো হতো। আমি একাই যাচ্ছি, যেখানে টানা সেখানে টেনে নেবো, যেখানে রেস্ট করার সেখানে রেস্ট করে নেবো। ঠিক আছে, ওয়েদারটা এখন অব্দি বেশ ভালোই লাগছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ইঞ্জিনটা একটু গরম লাগছে। ভিস্টন 250 তো অয়েল কুলড ইঞ্জিন। তো নেমে দেখি এখানে অয়েল ঠিক আছে কিনা। অয়েল লেভেলটা ঠিকই লাগছে। অয়েল লেভেল মানে এখন যদিও ভালো বোঝা যাবে না। দেখি এর নিচে যেখানে বোল্টটা রয়েছে, যেখান দিয়ে আর কি ইঞ্জিন অয়েল বার করতে হয়, ওখানে কোনো লিক আছে কিনা সেটা একবার দেখে নিই। না, এখানে কোনো লিক তো দেখা যাচ্ছে না, মানে কোনো অয়েলের মার্ক নেই। যদিও আমি কনস্ট্যান্ট মানে 8000 অ্যাবাভ আরপিএমে চালিয়ে যাচ্ছি, সেটার জন্য হতে পারে। এখানে আমার নিনজাটা লাগতো, নিনজাটা লাগতো এখানে। আরে 120-র ওপরে দেখ, এই রাস্তায় এরকম 120-22-এ যদি চালাতে হয়, ইস। ব্রেক টাইম। ফাক মি। এখন শিলিগুড়ি থেকে। হ্যাঁ, এই কলকাতায় বাড়ি যাচ্ছি, মেঘালয় গেছিলাম। হুম। হ্যাঁ, দাঁড়াও, কানে গান চলছে, 1 মিনিট। হ্যাঁ, ছবি তুলবে? আরে আমি তো সাধারণ মানুষ, ছবি তুললে কি হবে? আহ, আচ্ছা, একা একা ঘোরার মজা আলাদা। সামনে রেস্টুরেন্ট আছে ভালো খাওয়া, মানে ভালো বা যাই হোক, মানে মোটামুটি খাওয়ার। হ্যাঁ, এখানে বহরমপুর না, তাহলে এখানে খেয়ে নি নাকি? আচ্ছা, কি বাহাতেই? ডানাতে? আচ্ছা, কি কি ধাবা? পাপ্পু ধাবা, আচ্ছা। পাপ্পু ধাবা। ঠিক আছে ভাই, চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখো, আমি তো কোনো প্রমোশনাল ভিডিও বানাই না, তো আমি লাঞ্চ করলাম এখানে এই ধাবাটাতে। ধাবাটার নাম হচ্ছে মিস্টার ইন্ডিয়ান ধাবা। এটা হচ্ছে রতনপুর, জায়গাটার নাম হলো রতনপুর। কেন আমি দেখাচ্ছি, কারণ ধাবাটা বেশ সুন্দর। আহ, এখানে এরকম 3টে বসার জায়গা রয়েছে, এখানে ওপেনে বসার জায়গা রয়েছে, ভেতরে রয়েছে। আমি এখানে সিম্পল ফিশ থালি খেলাম।
এবং মাছটা সত্যি ফ্রেশ ছিল, খুব ভালো খেতে। মানে আমি খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি এখানে। ফিশ থালি খাওয়ার পর একটা 500 ml এর জলের বোতল নিয়েছি, একটা 20 টাকার মিষ্টি দই নিয়েছি। সবকিছু মিলে তোমরা গেস করো এখানে কত বিল হয়েছে। মিষ্টি দই, 500 ml এর জলের বটল আর ফিশ থালি মিলিয়ে টোটাল হয়েছে 115 টাকা। তার মানে বুঝতে পারছো এখানে খুবই রিজনেবল প্রাইস, মানে খুবই রিজনেবলও বলা ভুল হবে, খুবই কম প্রাইস, এবং কোয়ালিটিটা খুবই ভালো ছিল মাছের। পিসটাও এক যথেষ্ট বড়, মানে আমরা মাছের পেটি নিয়েছিলাম, পেটিটা হচ্ছে মানে বেসিক্যালি ডাবল পেটি, বোথ সাইড মিলিয়ে টোটাল একটা পিস। তো খুবই ভালো খেলাম। তোমরা যদি বহরমপুর এরিয়াতে, মানে বহরমপুর বাইপাসের আগে তোমাদের যদি লাঞ্চ আওয়ার হয়ে যায়, তাহলে এই ধাবাটা ট্রাই করতে পারো। এটা আমার বেশ ভালো লাগলো। তো লাঞ্চ হয়ে গেছে, এবার বাইরে বেশ গরমও হয়ে গেছে, এদিকটাতে তো অনেকটা গরম, রোদও বেশ কড়া। তো বেরোনো যাক, কিছুটা রেস্ট হয়ে গেছে। কিছুক্ষণ ভাবলাম এখানে যে যাব কি যাব না, দিয়ে তারপরে ডিসাইড করলাম না, চলেই যাই, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। প্রবলেমটা হচ্ছে পেছনে স্যাডেল টপ বক্স মিলে এক গাদা ওয়েট রয়েছে, তো সেই জন্য এই খাদের মধ্যে নামতে একটু চাপ লাগছিল। বাট কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, আস্তে আস্তে এখান থেকে যাওয়া যাক। বাচ্চারা হেভি মজা পেয়ে গেছে। ইয়ার কি হচ্ছে এখানে? এরকম গাড়ি পুরো ফুল জ্যাম করে দিয়ে দিনের বেলা ওদের কাজ হচ্ছে। স্যার গাড়ি ফুল, এগুলো তো রাতেই হতে পারে, এই রাস্তার কাজ তো রাতে হয়। পুরো কয়েক কিলোমিটার জ্যাম করে নিয়ে আপনারা এখানে দিনের বেলা করাচ্ছেন? না, আপনার আপনার না, আপনার না, মানে রেলের কাজ যারাই করাচ্ছে আমি বলছি। হ্যাঁ, সেটাই, এগুলো রাস্তার কাজ তো রাতে করলে হয় না? কত লোকের অসুবিধা হচ্ছে। তুমি কোথায় যাবে একা? একা কোথায় যাবে? একা কোথায় যাবে তুমি? সব দাঁড়িয়ে আছে, তুমি এত বড় একটা বাস নিয়ে একা যাবে?
আমি যেতে পারবো না, আমার আমার লাগেজ রয়েছে, আমি যেতে পারবো না, আমি এখানেই দাঁড়াবো। না, আমি এখানেই দাঁড়াবো। আমি এখানেই দাঁড়াবো, নাম্বার রোড হচ্ছে, আমি এখানেই দাঁড়াবো। হ্যাঁ, এই এটা আছে, এত বড় একটা, হ্যাঁ। না না, ব্যাপারটা তো সেটা নয়, এত এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, উনি বাইক ফাইক হলে তাও ব্যাপার ছিল, এটা বাস নিয়ে আপনি এখানে ঢুকে যাচ্ছেন ওভারটেক করে, কোথায় যাবেন ওখানে সামনে গিয়ে? হ্যাঁ, কি হয়েছে? বাস তো কি হয়েছে, বাস দাঁড়িয়ে আছে না, দুই সাইডে বাস দাঁড়িয়ে আছে, তুমি যাবে কোথায় আগে গিয়ে দেখো। এবার এবার বাস, এবার এবার মজা নাও দাঁড়িয়ে। বাস, আমি যেতে পারবো না বলছি তো, আমার এখানে লাগেজ রয়েছে, আমি যেতে পারবো না। এরা সরকারি বাসে বলে ওরে বড় বেশি ইয়ে হয়ে গেছে। চোদার দল সব। আরে এই বাসটা ঢোকালোই বা কেন এখানে ডবল করে? আবার ঢোকাচ্ছে লোক, কি অবস্থা। অবস্থা দেশের, মানে যা যা মর্জি তাই করছে। রাস্তার কাজ, দিনের 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 বেলা এসে এখানে পুরো এই জ্যাম করে নিয়ে রাস্তার কাজ হচ্ছে এখন। তার মধ্যে এনবিএসটিসির বাস বলে সে সে আগে চলে যাবে। আর এদের কোনো ব্যাপার নেই, ঘন্টার পর ঘন্টা এরা ট্রাক চালিয়ে যাচ্ছে, যখন খুশি তখন দাঁড় করিয়ে দাও, রাস্তায় দাঁড় করিয়ে টাকা নাও। মানে এই জন্যই তো আমাদের দেশের উন্নতি হচ্ছে না, কারণ আমাদের দেশের লজিস্টিক্স একটা বিশাল বড় প্রবলেম। যে কোনো দেশের গ্রোথের জন্য না লজিস্টিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ মেটেরিয়াল মুভমেন্ট যদি ঠিকঠাক না হতে পারে এবং সেটা যদি চিপ না হয়, ইকোনমিক্যাল না হয়, তাহলে কোনো দেশের গ্রোথ হতে পারে না। তো বন্ধুরা পৌঁছে গেছি অলমোস্ট, আর কয়েক মিনিট লাগবে বাড়ি ঢুকতে। আহ, সকালে আমি 7টায় বেরিয়েছিলাম, এখন বাজে 5টা, তো টোটাল 9 ঘন্টা আমার লাগলো। যদিও 1 ঘন্টা আমার ওয়েস্ট হয়েছে ওখানে জ্যামের মধ্যে, আদারওয়াইজ 8 ঘন্টায় আমি পৌঁছে যেতে পারতাম। এই টোটাল জার্নিতে আমি খুব হাই আরপিএমে ক্রুজ করে গেছি, যেহেতু রাস্তা ম্যাক্সিমাম ভালোই ছিল। তো আমার ফুয়েল অ্যাভারেজ এসছে ভিস্টম 250 SX-এ 29 কিলোমিটার/লিটারের মতো। তো এই ছিল আমার আজকের জার্নি শিলিগুড়ি থেকে কলকাতা। মাঝে অনেক ইভেন্টস হয়েছে, মানে ইভেন্টফুল ডে ছিল পুরো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ অবধি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, সাপোর্ট করুন, তাহলে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পোস্ট করার চেষ্টা করব ফিউচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।
আবার দেখা হবে। ততক্ষণ অবধি রাইড সেফ, খুব ট্রাভেল করুন, খুব ঘুরুন, কিন্তু সেফটির সাথে। থ্যাংক ইউ সো মাচ।